বাংলার বীরপুত্রদের মধ্যে অগ্রগণ্য, যিনি তার জীবন শুধু বাংলার নয় গোটা দেশের জন্যই সমর্পণ করে দিয়েছিলেন। এখনো এই বিশেষ ব্যক্তিকে আমরা জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আজ আমরা এই ভিডিওতে তারই সম্বন্ধে কিছু বক্তব্য, কিছু কথা, অজানা তথ্য জেনে নেব। টিকেল দ্য মাইন্ডের তরফ থেকে আমি কুন্তল তোমাদের সবাইকে আহ্বান জানাই আমাদের এই বিশেষ অধিবেশন, আমাদের সেই বাংলার বীরপুত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্মান। 23শে জানুয়ারি ওনার জন্মদিবস। এই বিশেষ দিনে গোটা দেশ তাকে স্মরণ করে এবং তিনি আমাদের প্রত্যেকেরই কাছে এক বরেণ্য মানুষ, যুব সমাজের কাছে আইডল, আমাদের প্রত্যেকেরই কাছে উনি একজন শ্রদ্ধার মানুষ। তিনি তার জীবনের পুরো অংশই সমর্পণ করেছিলেন দেশবাসীর জন্য, দেশের জন্য। কোনো ক্ষেত্রেই তিনি দেশের মানকে ছোট হতে দেন। এরকমই কিছু ঘটনা আজ আমি তোমাদের কাছে রাখি। প্রেসিডেন্সি কলেজের পরীক্ষার সময় সমস্ত ছাত্ররাই গায়ত্রী মন্ত্র লিখে নিজেদের খাতার উপরে রেখেছিল। এমন সময় পরীক্ষক একজন ব্রিটিশ প্রফেসর সেখানে আসে। তিনি ছাত্রদেরকে বলেন, তোমরা কি চিটিং করছো? চিট পেপার নিয়ে এসছো? ছাত্ররা সম্মিলিতভাবে বলে, না, এটা আমাদের এক ধর্মীয় মন্ত্র, সেটা আমরা লিখে রেখেছি। তখন ওই ব্রিটিশ প্রফেসর বলেন, আমরা তোমাদেরকে শিক্ষিত করতে চাইছি এই কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য, আর তোমরা পরীক্ষার সময় সেই কুসংস্কারটাকে প্রাধান্য দিচ্ছ। এই বলে তিনি একজনের কাছ থেকে ওই কাগজটি নিয়ে ছিঁড়ে ফেলে দেন এবং বলেন, তোমাদের মধ্যে যদি কেউ এখন এই কুসংস্কারে বিশ্বাসী থাকো তাহলে সে পরীক্ষার হল থেকে বেরিয়ে যাবে। এমন সময় একজন ছাত্র নিজের হাত, প্রফেসর বলেন, হ্যাঁ, কি বলতে চাইছো বলো। তখন ছাত্রটি বলেন, আমি আপনার এই আইডিওলজিকে সম্মান করি, আপনি সঠিক কথাই বলেছেন। প্রথম দিন থেকে যেদিন আপনাকে আমি দেখেছিলাম একটি কাজ করবার আমার ইচ্ছা ছিল। তখন প্রফেসর বলেন, যে কি কাজ বলো, কি করতে চাইছো। তখন ছাত্রটি করে নিজের জুতো খুলে ওই প্রফেসরকে যথেচ্ছভাবে মারতে থাকে। জানো ওই ব্যক্তিটিকে, ওই ছাত্রটি কে ছিল? হ্যাঁ, ইনি হলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র, যিনি কখনো কোনো পরিস্থিতিতেই দেশের মান সম্মান নিচে নামতে দেন। যখনই তিনি দেখেছেন দেশের সম্মানহানি হচ্ছে, তিনি গর্জে উঠেছেন, প্রতিবাদ করেছেন। এই বরেণ্য ব্যক্তিত্বই আমাদের দেশ গঠনের ছিলেন এক প্রধান কারিগর। এরকম আরো একটি ঘটনা, প্রিন্স অফ ওয়েলস তিনি আসছেন আমাদের দেশে, সেই জন্য চারিদিকে মহোৎসব শুরু হয়েছে। তাকে আহ্বান করার জন্য, তাকে সম্মান জানানোর জন্য সবাই ব্যস্ত। এরকম সময় গান্ধীজি সিদ্ধান্ত নেন, আমরা ইংরেজদের সমস্ত জিনিস বয়কট করব, কাপড় চোপড় বয়কট করব। কিন্তু সুভাষচন্দ্র অন্য ধারার মানুষ ছিলেন। তিনি বললেন, না, আমরা বয়কট করব, আমরা বরঞ্চ উনাকে আমাদের জিনিস বিক্রি করব, আমাদের দেশের জিনিস, খাদি। এতজন বড় মানুষ আমাদের দেশে আসছেন, তিনি কি আমাদের কাপড় কিনবেন না? এই ছিল নেতাজির বক্তব্য। তো যেমন বলা তেমন কাজ, তিনি কিছু সঙ্গী সাথী নিয়ে আমাদের খাদির কাপড় নিয়ে উপস্থিত হয়ে যান প্রিন্স অফ ওয়েলসের মহোৎসব। উনি যেখানে আসবেন, যেখানে আরো অনেক লোকের সমাগম হবে, সেখানে উনি উপস্থিত হলেন ওই কাপড় নিয়ে। ব্রিটিশ সৈন্য তাদেরকে আটকালেন এবং বললেন, তোমাদের এরকম কাপড় কি আমাদের রাজামশাই পরবেন? কি বেকার কথা বলছো, তোমরা আসতে পারো, এখানে চলে যাও এখানে। তখন নেতাজি প্রত্যুত্তরে বললেন, তাহলে কি রাজার এইটুকুনিও পয়সা নেই যে আমাদের পোশাকটা কিনতে পারেন? এই কারণে নেতাজিকে এবং তার সঙ্গী সাথীকে নিয়ে কারাগারে ভরে দেওয়া হয়।
যতবারই সুভাষচন্দ্রকে কারাগারে ভরা হয়েছে, উনি ভেতরে যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলছেন, আমি আবারও ছাড়া পেয়ে যাব। এবং সেটা প্রতিবারই হয়েছে। এই সুভাষচন্দ্র আমাদের কাছে সত্যি বড়। তিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে সম্মানের সহিত নিজেকে ধরে রাখা যায়। কোনো কর্মে, কোনো কিছুতে তিনি পিছুপা হননি যদি সেটা সঠিক থাকে। এই সম্মান শুধু তিনি দেশে নয়, বিদেশেও অর্জন করেছেন। এরকমই একটি ঘটনা ছিল বার্লিন। বার্লিনের একটি ঘরে নেতাজি সুভাষচন্দ্র বোস বসে আছেন চেয়ারে, একটি পেপার পড়ছেন এবং আরো অনেক লোক সেখানে সমাগম হয়েছে। সবাই অপেক্ষা করছে আরেকজন বিখ্যাত ব্যক্তিত্বের জন্য। তিনি কে? না, অ্যাডলফ হিটলার। হিটলার তখন গোটা বিশ্বের কাছে এক বড় নাম। তো সবাই তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে। এমন সময় ওই রুমে প্রবেশ করলেন একজন সামরিক পোশাক, সেই নাৎসি সিম্বল, স্বস্তিক চিহ্ন। সবাই উঠে দাঁড়াল, কিন্তু নেতাজি উঠে দাঁড়ালেন। সবাই অবাক, এ কি অদ্ভুত! হিটলার উপস্থিত, অথচ তাকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়ালো না। কে তুমি যে এত উদ্ধত্ত দেখাচ্ছ? নেতাজি শান্ত স্বরে বললেন, তুমি হিটলার, তুমি তার এক বহু। সবাই স্তম্ভিত, এ কি বলে? এরকম করে আরো কিছু সময় এরকম আরো 2-3 জন সেখানে প্রবেশ করে। সবাই ভাবছে এটাই হয়তো আসল। কিন্তু নেতাজি একবারের জন্য বিচলিত হননি, একবারের জন্য উনি উঠে দাঁড়ালেন। ঠিক এরকম সময় একটি হাত এসে সুভাষচন্দ্রের কাঁধের উপর। নেতাজি উঠে দাঁড়ান, বাড়িয়ে দেন তার হাত। কে এই ব্যক্তি? ইনি হচ্ছেন আসল। সবাই আবারও স্তম্ভিত হয়, এ কি করে সম্ভব? আমরা কেউ বুঝতে পারছি না কে, অথচ এখানে নেতাজি বুঝে গেলেন কি করে? হিটলারও নেতাজিকে প্রশ্ন করে যে তুমি কি করে বুঝলে? তখন নেতাজি উত্তর দেন, এমন মানুষ আর কে আছে যে সুভাষচন্দ্রের কাঁধে হাত রাখার ক্ষমতা রাখে? এই ছিলেন আমাদের নেতাজি, যিনি দৌর্দণ্ড প্রতাপ নেতা হিটলারের কাছেও সম্মান আদায় করেছেন। এবং এরপরে তারা আলোচনা করেন কি চাও তুমি। হিটলার সুভাষচন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন কি উদ্দেশ্য নিয়ে তুমি আমার সঙ্গে দেখা করতে চাও। এখানেও সুভাষচন্দ্র দেশের কথাই ভেবেছিলেন। ব্রিটিশরা এই জার্মানির বিরুদ্ধে যুদ্ধের সময় কি করেছিল? ভারতীয়দের কাজে লাগিয়েছিল। এরকম 300 সৈন্যকে তারা পাঠিয়েছিল জার্মানির বিরুদ্ধে লড়াই করার জন্য, যারা ধরা পড়েছে। নেতাজি হিটলারের কাছে দাবি রাখেন এই 300 ভারতীয়কে ছেড়ে দেন। তখন হিটলার বলে, কি বলছো? এরা আমাদেরকে মারবার চেষ্টা করেছে, এদেরকে তুমি বলছো ছেড়ে দিতে? তখন নেতাজি বলেন, না, এদেরকে ভুল বুঝিয়ে আপনার বিরুদ্ধে আমি এদেরকে বোঝাবো এরা আপনার হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে। ওদের মধ্যে দেশভক্তির জাগরণ, এটা আমার দায়িত্ব। সুভাষের গলার সেই যে পাওয়ার, সেটা হিটলার যে এই ব্যক্তির মধ্যে সত্যি ক্ষমতা আছে, এবং তিনি রাজি হন ওই সৈন্যদেরকে ছেড়ে দিতে, যেখান থেকে সুভাষচন্দ্র তৈরি করেছিলেন আইএন। আমাদের প্রথম আর্মির গঠন এইভাবেই হয়েছিল। আমরা আমাদের স্বাধীনতার দিকে এগোতে পেরেছিলাম এই স্থান থেকেই। তো এই সুভাষচন্দ্র ছিলেন যিনি আমাদেরকে দিশা দেখিয়েছিলেন কিভাবে নিজেদেরকে রুখে দাঁড়াতে হয়, কিভাবে উপরে উঠতে হয়। তিনি কংগ্রেস থেকে, কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে এসেছিলেন, তৈরি করেছিলেন নতুন এক সংগঠন। কিন্তু সেই সংগঠনের
তিনি কি করেছিলেন, যারাই যোগদান করবে তাদেরকে হাত কেটে রক্তের মাধ্যমে ছাপ দিয়ে আসতে হবে, এই নিয়ম চালু করেছিলেন। শুধু নাম লিখিয়ে নয়। বলে কেন ইনি এটা করলেন? কারণ উনি ছিলেন সেই মানুষ যিনি দেশের জন্য প্রাণ দিতে একবারের জন্য ভাবতেন না। তাই তিনি চেয়েছিলেন সেই মানুষরাই সংগঠনে আসুক যারা দেশের জন্য প্রাণ দিতে ক্ষীণমাত্র আপত্তি করবে না। 23শে জানুয়ারির এই মহেন্দ্রক্ষণে আমরা জানাই টিকেল দ্য মাইন্ডের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম আমাদের এই বরেণ্য ব্যক্তি, যিনি দেশবাসীর কাছে আমাদের সকলের মান উন্নত করে গেছেন। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব তোমরাও তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে এরকম ধরনেরই ইনফরমেশন আরো পাওয়ার জন্য, এবং আশা রাখবো যে তোমরাও এই দেখানো পথে আরো বড়, আরো উচ্চ স্থান গ্রহণ করবে।